অমরনাথ যাত্রা 2025-এর কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আর তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি কি করে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করবে। প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবে শ্রী অমরনাথ যে সাইনবোর্ড, সেখান থেকে খুলবে এই পেজটা, আর এই মেনুতে গিয়ে চলে আসবে অনলাইন সার্ভিসে। অনলাইন সার্ভিসে ক্লিক করার পর তোমরা ফার্স্টেই পেয়ে যাবে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন। সেখানে গিয়ে আসবে এই পেজটা সব কিছু পড়ে নিয়ে আই এগ্রি করে রেজিস্ট্রেশন ক্লিক করলেই চলে আসবে আমাদের রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করার পেজ। প্রথমেই দেখো পেয়ে যাবে কোন রুট দিয়ে তোমরা যেতে চাও, আর তারপরে কোন ডেটে তোমরা যেতে চাইছো। এগুলো ফিল আপ করার পর করবে তোমার নাম, তোমার হাজব্যান্ড বা বাবার নাম, তারপরে তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, তারপরে তুমি যেই ফোন দিয়ে রেজিস্টার করতে চাইবে সেই ফোন নাম্বারটা, আর সাথে একটা ইমার্জেন্সি মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি আর তোমার আধার কার্ড নাম্বার, আর তারপরে তুমি যেই স্টেট থেকে বিলং করছো সেটা, তোমার ডিস্ট্রিক্ট, তারপরেই রয়েছে নেম অফ কিন ও তার সাথে তোমার রিলেশনশিপ। সেটা দেওয়ার পর চলে যাবে তোমার ব্লাড গ্রুপ দেওয়ার পর চলে যাবে তোমার পোস্টাল অ্যাড্রেসে, এবং তারপরে তোমার ন্যাশনালিটিতে। যেহেতু আমরা ইন্ডিয়ান, তো আমরা ইন্ডিয়ানটাই সিলেক্ট করব। আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মেডিকেল ডিটেল। তার প্রথমেই থাকবে তোমরা কোন স্টেটের হসপিটাল থেকে করিয়েছো সেই স্টেটটা, আর তারপরে সেই হসপিটালের যে ডিস্ট্রিক্ট বা লোকেশন সেটা, তারপরে হসপিটালের নেম, আর তারপরে অথরিটি নেম, আর তারপরে জেপিজি ফর্মে তৈরি করে রাখা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আর তোমার যে মেডিকেল সার্টিফিকেট পেয়েছিলে সেই সার্টিফিকেটটার একটা 1 MB-র কম PDF তৈরি করে সেটাকে আপলোড করে নিচে ডেট অফ ইস্যু আর এই লেখাটাকে কপি করে নিচে আই এগ্রিতে গিয়ে সাবমিট করলে কিন্তু চলে আসবে একটা নতুন পেজ। সেখানে গিয়ে তোমাদেরকে দিতে হবে ওটিপি, যেটা তোমরা মেলের মাধ্যমে বা তোমার কন্ট্যাক্ট নাম্বারে পাবে। আর সেইটা করার পরে তার কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমার কাছে এই সুন্দর SMS-টা। তুমি কিন্তু অমরনাথ যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেলে।